সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। ডক্টর ইউনূস সাহেব সব বোঝেন, এটা বোঝেন না যে নিবন্ধন আইন এতদিন পর্যন্ত এরা চিল্লাচিল্লি করছে, এটা সহজ করে দিই। ডক্টরের জন্য দাঁড়িয়েছি। আজকের কেন নিবন্ধন আইন বাতিলের জন্য আমাদের আন্দোলন করতে হবে? আজকের কেন দুর্নীতি বন্ধের জন্য আমাদের আন্দোলন করতে হবে? দেশের ঐক্য দিয়ে এদেশের স্বাধীনতা এসেছে। 52 ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ভাষা এসেছে। 71-এর এদেশের সাধারণ জনগণ ছাত্রদের মাধ্যমে আমাদের স্বাধীনতা এসেছে। 90-এর স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে ঐক্য গড়ে দেশের আবহাওয়ার জনগণের ঐক্যের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার পতন হয়েছে। ঠিক আবারই সেই আন্দোলন বাস্তবায়ন করতে যে স্বাধীনতার 71-এর যে স্বপ্ন ছিল, সেটি আবারও বাস্তবায়ন না হওয়ার কারণে 24-এর স্বপ্ন শুরু হয়। ঠিক 24-এ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আবারও একটি ছাত্রদের ভাষায় 36শে জুলাই তথা 5ই আগস্টের জন্ম হয়েছে। পর্যন্ত আমরা দেখেছি শস্যের মধ্যে ভূত। আলটিমেটলি বাংলাদেশের জনগণকে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার বারংবার ধোঁকা দিয়ে তাদের বক্তব্য ছিল একরকম, লিখিত ছিল আর এক রকম, কর্মপরিকল্পনা ছিল আর এক রকম। বিধায় আজকের 24 আমাদেরকে 24-এর জন্ম দিতে হয়েছে। আজকের যারা বসে আছেন 24-এর রক্তের বিনিময়ে যে আসনে, আবার কেন ঐক্যের প্রয়োজন? প্রশ্ন জাতির কাছে, প্রশ্ন আজকের যারা বসে আছেন তাদের ক্ষমতাসীনদের কাছে, আজকের আমরা কেন এখানে ঐক্যের জন্য দাঁড়িয়েছি? আজকের কেন নিবন্ধন আইন বাতিলের জন্য আমাদের আন্দোলন করতে হবে? আজকের কেন দুর্নীতি বন্ধের জন্য আমাদের আন্দোলন করতে হবে? আজকের কেন কোটার জন্য আমাদের আন্দোলন করতে হবে? আজকের কেন শহীদদের দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হবে? কেন আবার কিসের ঐক্য? ঐক্য 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 5ই আগস্টের পর থেকে নিয়ে 14ই আগস্ট আমি একটি আমার প্রতিনিধি দল নিয়ে, যেখানে প্রিন্সিপাল এবার করিম সহ আমরা 5 জন ঢাকা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছিলাম। সেদিন সার্জিস সহ ছাত্র নেতৃবৃন্দকে বলেছিলাম, ছাত্র জনতার মধ্যে দিয়ে আজকের যে অবস্থান তৈরি হয়েছে এটা ধরে রাখার জন্য ঐক্যের প্রয়োজন। আজকের বক্তব্য নয়, 14ই আগস্টের বক্তব্য ছিল। সেদিন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রোগ্রাম করে বলেছিলাম, আগস্টের পরে এসে আমরা একটি প্রস্তাবনা নিয়ে, যখন ডক্টর ইউনূস সাহেবের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর হয়নি, সেই সময় আমরা 54টি প্রস্তাবপত্র নিয়ে তার দপ্তরে গেছিলাম। দুঃখের বিষয়, দপ্তর হয়নি। আমাদের প্রস্তাবপত্রগুলো আমাদের দাপ্তরিকভাবে রিসিভ করে নেবে এরকম একটি রিসিপশনও সে সময় তৈরি হয়নি। সেই সময় আমরা জমা দিয়ে এসেছি, আজও তার কোনো কিছু পাইনি। আমরা কি করতেছি? জাতি যাচ্ছে কোথায়? আমাদের লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য কি? পরে এসে আমরাই আবার আমাদের নেতৃত্বে, আমাদের বেশ কিছু এখানে আছে, অনেকেই নেতৃবৃন্দ পরিচিত, আমরা একটি জাতীয় সংস্কারবাদী ঐক্য করলাম, যেটা আমার অফিসের পল্টনে আমরা শুরু করলাম। সেখান থেকে নিয়ে আমরা একটা প্রস্তাবপত্র দিয়েছি। শুনতেছি বাংলাদেশে অনেক ঐক্য তৈরি হয়েছে। আমি তাদেরকে ঐক্যের পাশাপাশি তাদেরকে সেলুট এবং অভিনন্দন জানাই। দুঃখের বিষয়, ঐক্যের প্রয়োজনটা কি? ডক্টর ইউনূস সাহেব সব বোঝেন, এটা বোঝেন না যে নিবন্ধন আইন এতদিন পর্যন্ত এরা চিল্লাচিল্লি করছে, এটা সহজ করে দিই। ডক্টর ইউনূস সাহেব সবই বোঝেন, এটা কি বোঝেন না যে দুর্নীতি এখনো বন্ধ হয়নি, এটা বন্ধ করতে হবে? ডক্টর ইউনূস সাহেব সবই বুঝলেন। গতকালকের বললেন বিমানবন্দরে যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কেন? তার মানে সমস্ত বিশ্ব এখন যুদ্ধের দামামা বেজে গিয়েছে। বিশ্বে আজকের আবার বিশ্বযুদ্ধ নিয়ে শুরু হয়েছে। বাট আভ্যন্তরীণ যে যুদ্ধটা আমরা আজ 53 বছর করে যাচ্ছি, জাতি আশা করে সেটা আপনাকে দিয়েই আমরা শেষ করব। আপনাকে দিয়েই এই যুদ্ধের নিষ্পত্তি হবে। আশা করি ঐক্য নয়, আজকে রহিম ভাই সহ আমরা অনেকবারই বলছি একটি মহা ঐক্য করার জন্য। ছোট ছোট আমরা অনেক ঐক্য করেছি। এখানে আমি আফসারি ভাই আছেন, উনিও একটি ঐক্য করেছেন। আমাদের অনেক জোট আছে, আমাদের অনেক আছে, ঐক্য আছে, আমাদের অনেক রাজনৈতিক পরিষদ আছে। আসুন আমরা একসঙ্গে মিলিত হই, আমরা একসঙ্গে প্রস্তাবনা দেই। ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব, আপনি আমাদের বিগত দিনে আমাদের এই রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, সামাজিক অধিকার, কোনো অধিকারই আমরা বাস্তবায়ন করতে পারে নাই। বিধায় আমাদের ঐক্যের প্রয়োজন হয়েছে, আমরা ঐক্য করেছি। আমরা ঐক্য চাই না,
আমরা একটি সংবিধান চাই, যে সংবিধানটাকে ফ্যাসিবাদ সরকাররা কি করেছে, পাতা ছিঁড়ে ছিঁড়ে নতুন করে লিখে লিখে পাঠ্যপুস্তকে পরিণত করে তাদের মতো করে তারা সংসদ চালিয়েছে। ছিঁড়ে ফেলুন, ছিঁড়ে ফেলুন এই সংবিধান, নতুন সংবিধান রচনা করুন। সংবিধান মানুষের জন্য, সংবিধানের জন্য, মানুষ নয়। একটি ঐক্যর প্রয়োজন, একটি ঐক্যর প্রয়োজন, একটি মহাঐক্যর প্রয়োজন। আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অনিবন্ধিত রাজনৈতিক দল আছে, আমি তাদেরকে সেলুট করি। আজকে দীর্ঘদিন তারা মাঠে আছে, আন্দোলন করে যাচ্ছে। বাংলাদেশে রাজনীতি করতে গেলে আবার নিবন্ধন করা লাগে, বাংলাদেশে রাজনীতি করতে গেলে তার আবার 1-150 অফিস লাগে। ডিম আগে না মুরগি আগে, এই বিষয়টির ফয়সালা আজও আসেনি। আমি যতক্ষণ পর্যন্ত একটি রাজনৈতিক দলে নিবন্ধন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মানুষ কেন আমার দলে আসবে? যারা ক্ষমতায় থাকে, তাদের পাওয়ার থাকে, তারা আমার রাজনৈতিক অফিস করতে দেয় না। সেখানে আমি যখন রাজনৈতিক অফিস নেই, আমাদের কর্মীদের উপরে হামলা করা হয়, আমাদের কর্মীদের উপরে মামলা করা হয়, তাদেরকে সেখান থেকে অফিস ভাঙচুর করে দেওয়া হয়। এটা কি আপনারা বোঝেন না? এটা আপনারা টের পান না যে আমি যতক্ষণ পর্যন্ত নিবন্ধিত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত একটি কর্মী আমার দলে ভিড়বে কেন? কেন আমার সঙ্গে সে আসবে? তার রাজনৈতিক নিরাপত্তা কি? তার ব্যক্তিগত নিরাপত্তা কি? আমার তো কোনো স্লোগানই নাই, আমি পারি না সক্ষমতা দেখাতে। কেন আগে এরকম আসবে? বিধায় একটি প্রোগ্রামে আমরা বলেছিলাম, একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য তার একটি সেন্ট্রাল অফিসের প্রয়োজন, তার একটি গঠনতন্ত্র প্রয়োজন, তার একটি কমিটি প্রয়োজন। এর উপরে বিবেচনা করে দলকে নিবন্ধন দিতে হবে। এটা কি? একজন মানুষ রাজনীতি করবে, রাজনৈতিক নিবন্ধনের ক্ষেত্রে রাজনৈতিক আইন শিথিল করবে,